गुड मॉर्निंग माय डियर फ्रेंड्स। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে তোমরা নার্সিং এর পরীক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন পরিশ্রম করছো, তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল। কারণ তোমরা অনেক দিন থেকেই অনেকেই প্রশ্ন করছো যে নোটিফিকেশন কবে আসবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু করতে পারবে তোমরা, এবং তোমাদের পরীক্ষা কি পিছবে নাকি ফর্ম ফিল আপটাই পিছিয়ে যাবে ভোটের কারণে। সামনেই ভোটের তোমার হচ্ছে গিয়ে দিনক্ষণ একদম ডিক্লেয়ার হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের অনেকের প্রশ্ন ছিল মনের মধ্যে যে তোমাদের হচ্ছে গিয়ে সেই পরীক্ষাটা কি পিছিয়ে যাবে নাকি ফর্ম ফিল আপটা পিছিয়ে যাবে। তো সমস্ত কিছুকে টেনশনকে দূরে সরিয়ে একদম নোটিফিকেশন এসে গেছে। কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের কবে থেকে তোমরা এডমিট ডাউনলোড করতে পারবে, কবে তোমাদের এক্সাম হচ্ছে, সব কিছু নিয়ে আলোচনা করবো, সঙ্গে থাকবে। আর চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছো, ভিডিওটা যারা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে এই ধরনের প্রত্যেকটি আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর তোমাদেরকে বলছি, আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের এর আগে একটা নোটিফিকেশনের ভিডিও নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। সেখানে তোমাদের বলেছিলাম, সেখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে গিয়ে তোমাদের বেশ কিছু পরিবর্তন হতে চলেছে নার্সিং এর জন্য। সেক্ষেত্রে দু চারটা জিনিস পরিবর্তন হয়েছে। সেই জিনিসগুলো কি কি পরিবর্তন হয়েছে, তোমাদের তোমরা কারা পরীক্ষা দিতে পারবে, কারা পরীক্ষা দিতে পারবে না, আর্টসের ছাত্ররা পরীক্ষা দিতে পারবে নাকি পারবে না, এবং বয়সের লিমিটেশন কতদূর পর্যন্ত রয়েছে, এটা নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা করব। তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করছি। যেটার আলোচনার মেইন বিষয় সেটা হচ্ছে কি এএনএম জিএনএম 2024, অর্থাৎ তোমাদের হচ্ছে কি এএনএম জিএনএম তোমার হচ্ছে কি 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একদম একদম শর্টকাট মেথড তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো তোমাদের পুরো সামারাইজ করে বলে দিচ্ছি নোটিফিকেশনটা, যে তোমাদের কোন কোন জিনিসগুলো জানা দরকার একটু দেখে নাও। একদম সোজা প্রবেশ করছি অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে গিয়ে না কি 21 তারিখ মার্চ মাসের, অর্থাৎ তোমাদের আজকে হচ্ছে গিয়ে অলরেডি 21 কি 22 তারিখ সম্ভবত। তো তোমাদের হচ্ছে গিয়ে তোমরা এখন থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লাইটা চলবে তোমাদের কিন্তু তোমার যে 21শে এপ্রিল পর্যন্ত, টানা 1 মাস ধরে তোমাদের অ্যাপ্লিকেশনটা চলবে। তোমরা তাড়াহুড়ো না করে একদম সুন্দর মতো করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সিরিয়াস ভাবে। আর তোমাদের অনেকেই বলি যে তোমরা অনেকেই যারা তোমার হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে আমরা এএনএম এর জন্য তোমার হচ্ছে গিয়ে প্রিপারেশন নেবো নাকি জিএনএম এর জন্য। তো তোমাদের বলছি যে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বর্তমান দিনের পর দিন যেভাবে প্রত্যেকটা তোমার যে ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলা মুশকিল বেশিরভাগ ক্ষেত্রে এখন এএনএম এর দিকে মেয়েরা ঝুঁকে যাচ্ছে। এএনএম তো নর্মালি ছেলেরা অ্যাপ্লাই করতে পারে না, তো বেশিরভাগ মেয়েরা এএনএম এর দিকে ঝুঁকে যাচ্ছে। তো তোমরা প্রত্যেকে কি করবে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যারা এএনএম এর জন্য পড়াশোনা করতে চাও, যারা এএনএম কে লক্ষ্য করে পড়ছো তারা এএনএম লিখবে কমেন্ট বক্সে। যারা জিএনএম এর জন্য তোমার হচ্ছে পড়াশোনা করছো, যারা জিএনএম থেকে টার্গেট করছো, তারা জিএনএম লিখে কমেন্ট করবে। তাতে করে কি হবে, আমি এটা পুরো সেন্সাস করতে পারবো বা দেখতে পারবো যে তোমরা ওইখানে যারা কমেন্ট করছো তাদের সংখ্যাটা এএনএম এর বেশি নাকি জিএনএম এর বেশি। যদি এএনএম এর বেশি হয় তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের এএনএম এর দিকে ঝোঁকটা বেশি। সেক্ষেত্রে তোমাকে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে সেই হিসেবে সেই পরিস্থিতি অনুসারে তোমাকে কিন্তু নিজেকে ট্যাকেল করে নিয়ে আসা। তো চলো আমরা সেদিকে কথা পরে বলছি। যে কাজের কথা সেটা হচ্ছে কি অ্যাপ্লাই তাহলে আমাদের শুরু হচ্ছে 21 তারিখ, আর শেষ হবে হচ্ছে কি 21 তারিখ। 21শে মার্চ শুরু হচ্ছে অ্যাপ্লাই, 21শে এপ্রিল হচ্ছে কি তাদের অ্যাপ্লাইটার লাস্ট ডেট। এবার ফর্ম কারেকশন, তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তার একটা ঠিক করা ডেট দিয়েছে। তোমরা কি কবে ঠিক করতে পারবে, 23 তারিখ থেকে শুরু করে তোমার হচ্ছে 25 তারিখ, অর্থাৎ তোমাদের হচ্ছে কি এপ্রিল মাসের 23, 24, 25 এই 3 দিন তোমাদের সময় দিয়েছে। এই 3 দিনের ভিতরে তোমাদের কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা সেইটা কিন্তু শুধরাতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের এডমিট তোমরা কবে ডাউনলোড করতে পারবে, এডমিট ডাউনলোড করতে পারবে তোমরা হচ্ছে গিয়ে 5/7/2024 থেকে 14/7/2024, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে জুলাই মাসের 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, যেদিন তোমাদের পরীক্ষা বেলা 12টা পর্যন্ত তোমরা কিন্তু এডমিটটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের ফোকাসটা। এক্ষেত্রে যেটা বলেছে ডেট অফ এক্সাম, ডেট অফ এক্সাম যেটা রয়েছে তোমাদের, যে কবে তোমাদের এক্সামটা হচ্ছে, এক্সামটা হচ্ছে গিয়ে তোমাদের ভালো করে দেখো। জুলাই মাসের আগে যে ডেটটা ছিল সেই জুলাই মাসের 14 তারিখেই রয়েছে ডেটটা, এবং সেদিন কি বার পড়ছে, রবিবার পড়ছে। পরীক্ষা তোমাদের হবে হচ্ছে গিয়ে 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, ঠিক আছে।
তবে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, যেহেতু ইলেকশন পারপাসে তোমার হচ্ছে কি এটা সম্মুখে চলে আসছে, ইলেকশন তোমাদের হচ্ছে গিয়ে জুনের একটা সময় পর্যন্ত চলবে, তারপরে সেটা রেজাল্ট রয়েছে, সেগুলোর গঠন রয়েছে, সব মিলেমিশে কোনো কারণে তোমার যদি কোনো একদম ভালো কোনো টাফ সিচুয়েশন না আসে তাহলে 14 তারিখে পরীক্ষা হবে। কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে ডেটটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। ঠিক আছে, এবার তোমাদের বলে দিচ্ছি কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন তোমাদের কি লাগে, আগে তোমাদের হচ্ছে গিয়ে যেমন ছিল এইচএসএ তোমাদের হচ্ছে গিয়ে একটা পার্সেন্টেজ ছিল, তোমার হচ্ছে গিয়ে না এইচএসএ না, ইংলিশে তোমাদের হচ্ছে একটা পার্সেন্টেজ ছিল যে তোমাদের ইংলিশে 40% লাগবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ওরকম ব্যাপার নেই, ইংলিশে 40% কোনো ব্যাপার নেই, তোমরা এইচএস পাস আর এইচএস তোমাদের 40% থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে রুল চেঞ্জ, কি কি জিনিসগুলো তোমাদের পরিবর্তন হলো, যে তোমাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যে জিনিসটা না জানলে নয়। তোমাদের বলে দেই যে নো এজ লিমিট, এজের ক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন, যে ক্ষেত্রে তোমরা এর আগে অনেকেই ভাবছো যে আমাদের অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, তো তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যে কোনো বয়সের ক্যান্ডিডেটরা, যেহেতু আপার এজ লিমিট কোনো নেই, তো তোমাদের হচ্ছে গিয়ে তোমরা বয়সের লিমিট তোমার যতই বেশি হয়ে যায় না কেন তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো তোমার লিমিটেশন থাকছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেহেতু তোমাদের এখানে বয়সের লিমিটেশনটা নেই একদম, সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি কম্পিটিশনটা কিন্তু প্রচুর হাই লেভেলের হবে, তো তোমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে এবং সেভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আর তোমাদের বলছি তোমরা সকলেই অনেকে জানো আর অনেকে জানো না যে তোমাদের হচ্ছে গিয়ে এই চ্যানেলে তোমাদের ইংলিশ একটা বেসিক থেকে শুরু করে তোমাদের হচ্ছে গিয়ে অ্যাডভান্স পর্যন্ত লেভেলের পর্যন্ত তোমাদের যে সমস্ত গ্রামারগুলো হয় সেগুলো করানো হয় কম বেশি। এবার তোমাদের এখন থেকে সেটা শুরু করছি আমি, তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ডব্লিউপি কেপি এবং নার্সিং এর ক্ষেত্রে যে ইংলিশের নাম্বারটা রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েতে তোমার 15 নাম্বার রয়েছে, ইংলিশে 25 নাম্বার রয়েছে, তোমার হচ্ছে কেপিতে একটা নাম্বার রয়েছে, ডব্লিউপিতে একটা নাম্বার রয়েছে, নার্সিং এ যারা পরীক্ষা দেবে সেখানেও ইংলিশে একটা নাম্বার রয়েছে। তো তোমরা যদি ইংলিশটাকে একদম বেসিক থেকে শুরু করে একদম তোমার হচ্ছে গিয়ে অ্যাডভান্স পর্যন্ত গ্রামারটাকে ঠিকঠাক রাখতে চাও এবং ইংলিশে তোমাদের দক্ষতাটাকে একটু বাড়াতে চাও, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবে। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে তোমাদের সবার এনার্জি আছে, আমি সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাসগুলো করানোর চেষ্টা করব, একদম তোমাদের পার্টস অফ স্পিচ থেকে শুরু করে A to Z করানোর চেষ্টা করবো, ভয়েস ন্যারেশন যা রয়েছে সবকিছু করানোর চেষ্টা করবো। তোমরা শুধু কমেন্ট বক্সে যারা চাও করতে তারা কিন্তু ইয়েস লিখে কমেন্ট করবে। ঠিক আছে, এবার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তোমাদের আর কি পরিবর্তন হয়েছে, এর আগে যে নিয়ম ছিল সেটা হচ্ছে গিয়ে এএনএম এর জন্য শুধু রুরাল এরিয়ার মেয়েরাই শুধু অ্যাপ্লাই করতে পারতো, গ্রামের মেয়েরাই অ্যাপ্লাই করতে পারতো এএনএম এর জন্য। কিন্তু এখন সেই নিয়মটাকে পরিবর্তন করা হয়েছে, এখন শহরের যে মেয়েরা রয়েছে তারাও কিন্তু এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এএনএমটা কত টাফ হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো, একদিকে তোমাদের বয়স লিমিট তুলে দিল, অপরদিকে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে শহরের মেয়েরাও এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি এবার ভাবো যে প্রচুর চাপ হয়ে যাবে, প্রচুর কম্পিটিশন হবে, তাহলেও সেটা ভুল হবে। কারণ কম্পিটিশন একদম সাইডে রেখে তোমাদের মাথায় ফোকাস রাখতে হবে যে পরিশ্রম করতে হবে, আমাকে প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটাকে তোমাকে দখল করে নিতে হবে, সে পিছনে যতই থাক না ক্যান্ডিডেট, যায় আসে না। ঠিক আছে, তো আজকের আপডেটটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আর তোমাদের যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।